নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো রয়েছেন। তো আজকে তো একটা খুব সুন্দর আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। মোটোরোলার একটা ফোনকে নিয়ে আজকে আলোচনা করব। মোটো G62 ফোনটাকে নিয়ে আলোচনা করব। রিসেন্টলি একটা ফোন লঞ্চ করেছিল মোটো G32, সেটাকে নিয়ে ভিডিও করেছি। সেটা অবশ্য 4G ফোন ছিল, আর এই G62টা হচ্ছে 5G ফোন। তো তার আগে আলোচনা করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আজকে হচ্ছে আমাদের ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে? আজকে আমাদের স্বাধীনতা দিবস। তো 75টা বছর আজকে আমরা পার করে এলাম, মানে স্বাধীনতার 75 বছর পেরিয়ে এলাম আমরা। তো আশা রাখবো আমার তরফ থেকে এই স্বাধীনতা দিবসের আপনাদের প্রতি প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা আজকের দিনটা খুব ভালো করে আনন্দ করুন, আমিও খুব আনন্দ করছি। হ্যাঁ, তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো খুব ভালো করে আনন্দ করুন, মজা করুন। তো চলুন শুরু করি আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তো দেখুন, মোটো G62 ফোনটা যেটা মোটোরোলা লঞ্চ করেছে, এখান থেকে প্রমাণিত হচ্ছে যে মোটোরোলা 2022 টাকা কিন্তু খুব ভালো করে কাজ করছে। কারণ খুব সুন্দর দামে এত সুন্দর ফোনগুলোকে লঞ্চ করছে যে ধারণার বাইরে। তো এই যে ফোনটাকে লঞ্চ করেছে, তো এই ফোনটার কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর। এই ফোনটার প্রাইসের তুলনায় এর যা স্পেসিফিকেশন, কোয়ালিটি কিন্তু মানে ঠিকঠাক। হ্যাঁ, মানে সমস্ত দিক থেকে ব্যালেন্স করেছে ফোনটাকে। তো প্রথমে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে ডিসপ্লে নিয়ে আলোচনা করি। তো এই ফোনটার মধ্যে 6.5 ইঞ্চি একটা FHD IPS LCD ডিসপ্লে দিয়েছে, কিন্তু রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট, এবং টাচ স্যাম্পলিং রেট সেটা হচ্ছে 240 হার্জ হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। এবং যদি এটার ব্রাইটনেস লেভেল নিয়ে মানে কথা বলতে হয়, তাহলে আপ টু 600 নিটস হচ্ছে পিক ব্রাইটনেস। এবং গোটা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য পান্ডা গ্লাসের প্রোটেকশনের ব্যবস্থা আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ফোনটা কিন্তু IP52 রেটিং, মানে হচ্ছে ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্স। তো এই ফোনটার ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি কিন্তু সত্যি খুব সুন্দর। ডিসপ্লে কোয়ালিটি এই ফোনটার কিন্তু সত্যি খুব সুন্দর। এরপর একটা কথা আছে কি, অ্যামোলেড ডিসপ্লে দেয়নি। তো অ্যামোলেড ডিসপ্লে দেয়নি, কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট সেটা কিন্তু মেনটেন করেছে মোটোরোলা। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে স্পেসিফিকেশন মানে পারফরমেন্সটা। তো এখানে স্ন্যাপড্রাগনের 695 যেটা হচ্ছে 6nm বেস প্রসেসর, সেই প্রসেসরটাই কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। এবং এখানে দুটো ভেরিয়েন্টে মোটোরোলা এই ফোনটাকে লঞ্চ করেছে। একটা হচ্ছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুটো ভেরিয়েন্টটা লঞ্চ করেছে। LPDDR4X র্যাম এবং UMCP হচ্ছে স্টোরেজ টাইপ। তো UMCP স্টোরেজ টাইপটা কিন্তু খুব একটা খারাপ নয়, হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এবং এই যে প্রসেসরটা, এটার আন্তত স্কোর মোটামুটি ঠিকঠাকই আছে, যার ফলে মোটামুটি মিডিয়াম হাই সেটিংসে মোটামুটি আপনারা গেম টাইম খেলতে পারবেন। তো এই যে প্রসেসরটার কোয়ালিটি খুব একটা খারাপ নয়, মোটামুটি স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটা ভালো। হ্যাঁ, এবং মোটামুটি মিডিয়াম সেটিংসে বা হাই সেটিংসে আপনারা গেম খেলতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু হবে না, ল্যাকিং প্রবলেম খুব একটা হবে না। আচ্ছা, ব্যাটারি পিকআপের কথা বলতে গেলে 5000 mAh ব্যাটারি পিকআপ এবং 20 ওয়াটের ফাস্ট চার্জ। তো মোটোরোলা এই জায়গাটায় একটু কমতি রেখেছে, এটা যদি একটু বেশি হতো তাহলে ভালো হতো। তবে 6nm বেস প্রসেসরের জন্য না ব্যাটারি খরচাটা কিন্তু কম হবে, প্রসেসরটার কারণের জন্য কিন্তু আপনার ব্যাটারি খরচাটা কম হবে, এইটুকু আপনাদেরকে বলতে পারি। আর অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে একটা চমক মানে বরাবর মোটোরোলা দেখিয়ে আসছে, যেটা হচ্ছে Android 12 তো আপনারা পাবেন, এবং তার সাথে সাথে Android 13-এরও কিন্তু পরের বছরে আপডেট কিন্তু হ্যাঁ আপনারা কিন্তু পাবেন। তো এরপর Android 13 যে আপডেটটা নেবে, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট কিন্তু মোটোরোলা দেবে। তো এটা মোটোরোলা ক্লেম করেছে। এবং সবথেকে বড় কথা, মোটোরোলা থিংসিল সিকিউরিটি, হ্যাঁ, এখন যে বর্তমান যে সিচুয়েশন, এখন ফোনটাকে আরও সিকিউর করার জন্য থিংসিল সিকিউরিটি, এছাড়াও মোটোরোলার নতুনত্ব কিছু ফিচার্স, এবং Android 12টা কিন্তু অ্যানিমেশন করা, একদম ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এই ফোনটা থেকে করতে পারবেন। তো ওভারঅল অপারেটিং সিস্টেমের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর মাল্টিমিডিয়া নিয়ে কথা বলতে গেলে দেখুন অ্যামোলেড ডিসপ্লে কিন্তু দেয়নি, কিন্তু IPS LCD ডিসপ্লে, কিন্তু ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ নয়, এবং ডিসপ্লে ব্রাইটনেসের যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব একটা খারাপ নয়, যার ফলে স্টেরিও স্পিকার দিয়েছে এবং মাল্টিমিডিয়া এনজয় করতে আপনার ভালো লাগবে, এবং ডলবি সাপোর্ট আছে। তো ওভারঅল মাল্টিমিডিয়া এনজয় করতে কিন্তু আপনার ভালোই লাগবে। আর কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে এখানে 12টা 5G এর আপনারা ব্যান্ড পাবেন। হ্যাঁ, তো 5G এলে মোটামুটি ব্যান্ডটা আপনারা মোটামুটি সমস্তটাই কাজে লাগবে, আপনাদের অসুবিধা খুব একটা হবে না। 5Gর 12টা ব্যান্ড পাবেন, ডুয়েল 4G ভোল্টি পাবেন, হ্যাঁ, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, হ্যাঁ, ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট, এবং 4x4 মিমো সাপোর্ট, যার ফলে কি হবে, কানেক্টিভিটিটা যতটা পাওয়ারফুল হওয়া দরকার ছিল তার থেকে আরও পাওয়ারফুল, এবং ব্লুটুথ 5.1 এর সাপোর্ট। তো ওভারঅল কানেক্টিভিটিটাও কিন্তু খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে মোটোরোলা এই যে IP রেটিংটা দেয় না, খুব ভালো। কারণ এই প্রাইসেতে IP রেটিং কিন্তু সচরাচর অন্যান্য কোম্পানি দেয় না, আপনারা দেখবেন লক্ষ্য করে, কিন্তু মোটোরোলা এই জিনিসটা কিন্তু খুবই ভালো IP রেটিংটা। তো যেটা আপনারা এই প্রাইসেতে
পাবেন। এরপর আপনাদেরকে বলবো ক্যামেরা নিয়ে। তো মোটো G32 এবং G62 এর ক্যামেরার মধ্যে খুব একটা ডিফারেন্স কিছু নেই। এই ফোনটার মধ্যেও আপনারা 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবেন, 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট পাবেন আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো পাবেন এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। এই যে পেছনের যে 50 মেগাপিক্সেল ক্যামেরাটা, এই ক্যামেরাটা কিন্তু সত্যি খুব সুন্দর কোয়ালিটির ছবি আপনারা তুলতে পারবেন। আর ভিডিওর কথা বলতে গেলে আপনারা 1080 পিক্সেল 60 fps এ করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরায় মোটামুটি ফুল এইচডিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও অনেক কিছু ফিচার্স এই ক্যামেরার মধ্যে আপনারা পাবেন, যেমন হচ্ছে ডুয়েল ক্যামেরা আপনারা শ্যুট করতে পারেন। ডুয়েল ক্যামেরা বলতে পিছনে ধরুন আপনি কিছু একটা শ্যুট করছেন, ফ্রন্টেও আপনি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুটো এই যে ক্যামেরা, ডুয়েল ক্যামেরার ফিচার্সটা কিন্তু খুব ভালো, এখন ট্রেন্ড চলছে। তো এই সমস্ত ফিচার্সগুলো মোটামুটি পাবেন আপনারা। এরপর দেখুন ক্যামেরা আমি বলবো না বিরাট ভালো, তো এই প্রাইসেতে এই ক্যামেরাটা মোটামুটি ডিসেন্ট আছে, মোটামুটি ঠিকঠাক, বিরাট ভালোও বলবো না, বিরাট খারাপও বলবো না, ঠিক আছে। তো এরপর আসল কথা আছে প্রাইসটা। এই 6128 যে ভেরিয়েন্টটা, সেটার প্রাইস মোটামুটি 18,000 টাকার কাছাকাছি এবং আপনারা যদি অফারটা পার ইউজ করেন তাহলে মোটামুটি 16,249 টাকা আপনার কিন্তু পড়বে। আর 8128 যে ভেরিয়েন্টটা, সেটা আপনার 18,249 টাকা কিন্তু পড়বে অফারে। তো এই প্রাইসের তুলনায় কিন্তু ফোনের কোয়ালিটিটা খুব ভালো করে মেনটেন করেছে। দেখুন সমস্ত কিছু কিন্তু হাইফাই কিন্তু কিছু দেয়নি, কিন্তু সমস্ত দিক থেকে মেনটেন করেছে। ডিসপ্লে কোয়ালিটিটাকেও মেনটেন করেছে, পারফরমেন্সটাকেও মেনটেন করেছে, ক্যামেরাটাকেও মেনটেন করেছে। ব্যাটারি পিকআপটা 20 ওয়াটের জায়গায় একটু বেশি যদি ব্যাটারি পিকআপটা দিত, হ্যাঁ ফাস্ট চার্জিংয়ের ব্যাপারটা, তাহলে আর একটু ভালো হতো। কিন্তু ব্যাটারি পিকআপটা কিন্তু খুব একটা খারাপ সার্ভিস পাবেন না, ব্যাটারি সার্ভিসটা মোটামুটি ভালোই পাবেন। তো ওভারঅল যদি দেখেন এই প্রাইসে কিন্তু একটা ব্যালেন্সকে মেনটেন করেছে মোটোরোলা। তাছাড়া ক্লিন ইউআই তো বটেই মোটোরোলার একটা অ্যাডভান্টেজ, যে কারণে মানুষ বেশি মোটোরোলার ফোনকে প্রেফার করে। তো আপনারা এই ফোনটা কিন্তু কিনতে পারেন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তো ফ্লিপকার্টে গিয়ে আপনারা পারচেস করতে পারেন, আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই যদি আপনার পছন্দ হয় ফোনটা পারচেস করতে পারেন। তাছাড়া ডেডিকেটেড এসডি কার্ড স্লট পাবেন, মানে দুটো সিম একটা চিপ লাগাতে পারবেন এবং গ্লসি ফিনিশ, ফোনটার গ্লসি ফিনিশ মানে একটু চকচকে ভাব রয়েছে। যদি কভার ছাড়া ইউজ করেন তাহলে আঙুলের ছাপ পড়তে পারে। হ্যাঁ, এবং ফোনটার কোয়ালিটি খুব ভালো, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন। হ্যাঁ, ওভারঅল কোয়ালিটি ফোনটার কিন্তু ভালো, এক কথায় বলতে গেলে আপনারা পারচেস করতে পারেন যদি আপনার পছন্দ হয়। আমার কিন্তু ফোনটাকে বেশ ভালো লেগেছে। এবার আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনার যেটা করণীয় লাইক শেয়ার সাবস্ক্রাইব সেটা অবশ্যই করবেন। তো চলুন অন্য একটা ভিডিওর সাথে দেখা করবো, এখনকার মতো আসছি, নমস্কার।